নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরা ভালো আছি। তো দাদা ভাই দিদি ভাইরা, আজকের এক নতুন সকালে আপনাদের সকলকে শুভেচ্ছা জানায় নতুন ভিডিও শুরু করতেছি। সকালবেলা আসলাম নদীর পাড়ে। নদীর পাড়ের পরিবেশটা কত সুন্দর দেখেন, একবারে নিরিবিলি, কোনো ক্যাচকাওয়াল নাই, কোনো শব্দ নাই, একবারে অর্গানিক। মাঝে মাঝে পাখির ডাক আছে। নদীর জল এর চেয়ে আর বেশি শুকাইতো না, হালকা একটু শুকাইব, এরপরে আবার যা আছে তাই থাকবো, কারণ ড্রেজারে তো মাটি কাটাইছে। নদীর পাড়ে আইলে খুব সুন্দর দেখা যায়। তবে এখন শীতকালীন সবজি নদীর ওই পারে খুব একটা বেশি করে না। শীতকালীন সবজি আপনার এই পারেই বেশি আবাদ হয় আর কি। সূর্য মাথার উপরে ছবি দিতেছে। এই ক্ষেতটা হলো একটা সরিষা ক্ষেত আর কি। তা আমরা ছোটোবেলা দেখতাম এই সরিষা ক্ষেতের মধ্যে ডুফি পাখি আছে না, এই ডুফি পাখির ফাঁদ পাততো আর কি। তো আপনারা ডুফিকে কি বলেন আমি জানি না, এক এক অঞ্চলে হয়তো এক একটা বলে, কিন্তু আমরা ডুফি পাখি বলি আর কি। একটা পাখি আছে, তো এই পাখি আপনার গুগু পাখি, যেটা গুগুর মতো আর কি। তা আমরা এটারে ডুফি পাখি বলি আর কি। বই পুস্তকে লেখা গুগু পাখি। তো এই গুগু পাখির আপনার ফাঁদ পাতা হয়, এই ফাঁদ থেকে পরে আপনার ডেলি সকালবেলা, শীতের সকালে আয়া 4টা-5টা করে গুগু পাখি নেওয়া হয় আর কি। ছোটোবেলা দেখতাম, এখন তো এটা কমে গেছে গা। পাখি না শিকার করাটাই সবচেয়ে ভালো। ওই যে নদীর ওই পারে সকালবেলায় বন টন বান্ধা দিতেছে, বন নেওয়া যাইতেছে। বনের কাজ শুরু হয়ে গেছে সকাল থেকেই, যে যার কর্মব্যস্ততায় ব্যস্ত। এই তো জীবন। আসলে এখন আর নদীর পাড়ও আসলে পরে সামনের দিকে যাইতে আর মন চায় না, কারণ সময় সংকটের কারণে মনে করুন ব্যস্ততার ভিতরে তখন লাগে। যাই হোক, আরও নতুন কিছু দেখানোর চেষ্টা করবো আস্তে আস্তে। এখন তো শীতকালীন যে সবজি টবজি আছে এগুলা দেখি আস্তে আস্তে আপনাদের কাছে, হোক সবজি, আস্তে আস্তে আপনাদের কাছে আবার তুলে ধরার চেষ্টা করব। সিম গাছ লাগাইছে আর কি। দেশি লাউ। তো দাদা ভাই দিদি ভাইরা হিসাবে আবার সকালবেলা লেগে গেছে কাজে, কারণ এই কাজটি তো টুকটাক করে না করলে তো আগ্রহ তো না। মানে হে আবার সকালবেলা আইসে, আয়া দিয়ে এটি কাটতেছে ডালটি। আমি মাত্রই আইসি, এর আগের থেকে কাটা শুরু করছে। আমরা কাজ আস্তে আস্তে শেষ হয়ে যেতেছে। বাড়ি যে আশেপাশে যে কাজটি আছে এটি করলে টেমানি হয়ে এটা ভালাই বড়। হ্যাঁ, আমরা কদম গাছের ডালটি মোটা মোটা আছে। কদম গাছ যত মোটাই হোক, এটা নরম। কুড়ালে সুবিধা, এটা টুকরা টুকরা করেন যে। কুড়াল নাই তো। এই যে মাঝখান থেকে চিরন লাগবো তো, হ্যাঁ, নাহলে এটি জ্বলতো না সহজে। ভিতরে কাঁচা থাকবো, বুঝছো, ভিতরে শুয়াইতো না। এটা না ছেড়ে দিলে হইতো না। এটি বেশি তো না, হাতে মধ্যে দুঃখ হইবা না। তুমি এমনি টুকরা হইয়া তো পরে কুড়াল দিয়ে চিলি।
এই গাছটা বেঁকে রয়েছে না, হ্যাঁ গাছটা দেখে গিয়ে এটার মধ্যে উঠছে। একেবারে আমরা গাছটার লগে উঠছে যে। হ্যাঁ এটাই করা লাগবে, এই সাইড দিয়ে আনা লাগবে। আনতে না নাকি তো এমনি ঘুরে আনা লাগবে। আরে বাবা গরম গরম তো লাগবে, এই লাকড়ি কাটতেছে দে। ফিসে দিয়া লাকড়ির অভাব নাই, ডাল ফালা কাটনে। এদিক দিয়ে মিতুর আর লাকড়ি দি, আর এদিক দিয়ে আমরা গাছ গাছালি কাটলে বাড়ি ঘর ময়দান হয়ে যায়। এই যে আমরা চালের উপরে আগে একটু জঙ্গল আছিল, অনেকটা ময়দান হয়ে গেছে ভালো হয়েছে। কিন্তু গাছ গাছালি থাকলে আর কি গরমের দিনে একটু বাতাসটা লাগে, ভালাই লাগে, নাহলে হ্যাঁ ছায়া লাগে। আর এখন তো গাছ কাটা হয়েছে, গরমের দিনে একটু লাগবো আর কি, গরম করবো বেশি। হ্যাঁ আর সাড়ে জনে ভালো হয়েছে। কত দামে টিন নষ্ট হইব, এই এটাই তো ঘর বান্ধা হয়েছে, পরে কি আর কোন দিন কোন আবার বান্ধা হইব কিনা কোনো ঠিক নাই। বান্ধা হইব বলতে বান্ধা তো হয়েছি তোমার এটি আর 20 বছরের ভিতরে আবদাম। এটাই তো পরে আর কি সেরার আমলে করলে করবো, হ্যাঁ আমলে করলে আমরা জীবন যাইব এটা দিয়ে, আমরা রাত দেন লাগবে না। যদি 10-15 বছর 20 বছর পরে টিনের সমস্যা হয়, টিনটা বদলাই দিলি খালি। আর অ্যাঙ্গেল 30 বছর পরেও তোমার এই অর্ধেক দামে বেতন যাবো লোহাটা, সমস্যা হইতো না। আর রং করে দেওয়া হয়েছে তো জঙ্কার হতো না, রংটা না করলে জঙ্কার হয়ে যেত। হ্যাঁ এটা তোর গড়টা সাফ পড়ছে টিন্ডি দিবি একটু সরাই দেন এলে পরে আমি এটি আস্তে আস্তে কাটতে এমনি হয় না তুই দে। এখন তোর ঘরের লাগিয়ে ভালো হয়েছে, কদম গাছের পাতা আর লোক কদম। হ্যাঁ কাটতে মানে এই বেড়া কি কাটতে পারবো, আর অনেক কাটতে তো এটা কি ধরবো। তুই যেরকম রঙের গপ্পটা করতেছ, আর এক বেড়ার গাছ আমার এনে পড়ছে, বেড়ার জায়গা আজকে যদি আমি বেড়ার অনুমতি ছাড়া যদি ডাল যদি গাছ যদি হলাই তুই দেই পরে কইব যে আমার অনুমতি ছাড়া তোমার কেলা কইছে গাছ তুমি এন থেকে নিতা। পরে বেড়ার জায়গা ছাড়া আমার হরা ধনের ভাব আছে, বেড়া যদি না হরে আমার জায়গা দেয় তা না তুমি। পরে আমি করতে দে দেখ কিছু কি অত সহজ। আমরা কি কোনো বাড়ির জায়গা আছে বেড়ার জায়গা ছাড়া? আমার একটু ক্ষতি হইলো, এটা সহ্যরণ লাগবো। আমরার চিন্তা ভাবনা আছে নইল গিয়া, আর আমরার বাপের চিন্তা ভাবনা আছে যে একখানা থাকলে হয়েছে। কিন্তু এখনকার মানুষ আমরা মানে আমরা যে ভুল করছি এই ভুল যাতে অন্য মানুষে না করে, কারণ রাস্তা ছাড়া বাড়ি ঘর না করাটাই বালা, এর চেয়ে বাড়া তখন বালা। ভাই সাপ সুবিধা করে দিতেছে, তার ঘরের পিছনে চালের মধ্যে সাপ পড়ছে আর কি, ডাল ডুল ফলাইছে যে। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, আমার বাড়ির কাজকর্মর বিষয়ে তো আজকে 23 দিনের মতো হইতেছে আর কি। আমার বাড়ির কাজ শুরু করছিলাম,
ওখান থেকে প্রায় 30 দিনের মতো হয়। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা মাত্র চা আর লোকে বিস্কুট খাই টেয়া মাত্র আইলাম। আমার বাড়ির সামনে একটা বিয়া চলতেছে আর কি। তো বিয়ার মানে বক্সের সাউন্ডের শব্দের লাগিয়া বাড়ির মানে ভিডিও করতে পারছি না। আমি আসছি আমার যে পিছনে যে জঙ্গলটা আছে বাঘ, তো এই বাঘের কাছে আইছি আর কি, বাঘের একদম ভিতরে আইছি। তো এন আইসি মোটামুটি এন সাউন্ডটা নাই আর কি, তো নিরিবিলি। তো যাই হোক আমার বাড়ির কাজটা তো প্রায় শেষ পর্যায়ে। দাদা ভাই দিদি ভাইরা আপনারা যারা আমার জন্য আশীর্বাদ করছেন এবং দোয়া করছেন, আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। তো যাই হোক আমি কাজটা শুরু করছিলাম সেই দীর্ঘ 30 দিন আগের থেকে। আজকে রান্নাঘরের চালটা সম্পূর্ণ কমপ্লিট হওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, আজকে জুয়েল ভাই সকালবেলা আইছে। তো আমার ভাইরা আর হলো জুয়েল ভাই আস্তে ধীরে কাজটা শেষ করবো আর কি। একজন মিস্ত্রিরে যদি দিতাম তাহলে একটু টাকা লাগলো পরিমাণে বেশি আর কি, আমি একটু কম টাকার লাগেই আমার ভাইরা বলতেছে কয় যে আমি পারবাম, আস্তে ধীরে আমি তোমারে করে দিই। একজন মিস্ত্রি হয়তো লইলে একটা রান্নাঘর সর্বোচ্চ 2 দিনে করে দিয়ে দিব, হয়তো 2 দিনের জায়গায় 5 দিন লাগবো, তাহলে তো সমস্যা নাই। আর সবচেয়ে বড় কথা হইলো কি জানেন, আমি এই যে ঘরটা করলাম মোটামুটি প্রায় অনেক টাকার মতোই খরচ টর্চ হয়েছে। আজকে আমার মাসি এবং আমার বর্দা তারা দুইজনে যে সহযোগিতাটা করছে, এই সহযোগিতাটা ভোলার মতো না। তারা যদি হয়তো এই কাজটার মধ্যে সহযোগিতা না করতো, আমার এই কাজটা হয়তো হইতো না। এত শক্তভুক্ত ঘরটা হয়তো আমি মানাইতে পারতাম না। আমার মাসি যতটুকু সহযোগিতা করছে ওনার ঋণ আমি কোনো দিন বলতে পারতাম না। এরপরও আপনারা যারা আমার ছোটো ভাইয়ের মতো দেখেন, আমার বোনেরা আছেন, আমার ভাইয়েরা আছেন, আপনারা আমার পরামর্শ দিয়েছেন, সবসময় আমার আত্মবিশ্বাস যোগাইছেন আপনারা, আপনাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ। কমেন্ট করে অনেকেই নানান মানুষ নানান ধরনের কথাবার্তা বলছে। মনে করেন কেউ কইছে যে ভিক্ষার টাকায় ঘরটর করছো, কেউ কইছে যে হাত পাইতে টাকা নিয়ে ঘর করছো, অনেকেই নানান জনে নানান মানে কথাবার্তা কইছে। তো যাই হোক আমি তো চুরি করছি না, আমি তো কোনো খারাপ কিছু করছি না। আমি যখন বিপদে পড়ছি আমি 10 জনের কাছে, আমার যারা অডিয়েন্স আছে, যারা আমার সবসময় ভিডিও দেখে, তারা আমার পরিবারের গার্জিয়ান। আপনাদের কাছে আমি চাইছি আপনারা যার যতটুকু সামর্থ্য হয়েছে ততটুকু আপনারা দিছেন। হ্যাঁ, আজকে আপনারা আমার মাসি, আমার বড়দা, এরপরে আমার মার সমতুল্য যারা আছে, তারা যদি আমার এটার আশীর্বাদ এবং দোয়া না করতো, আমার হয়তো কাজটা মনে করেন যে সম্পূর্ণ হইতো না। তো আমি কোনো কিছুই কিন্তু ইউটিউবে লুকানোর চেষ্টা করছি না। যার যতটুকু পাইছি আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। এরপরে আপনারা অনেকেই নানান মানুষ নানান ধরনের কথা মানে কমেন্ট করছেন। যাই হোক আমার কমেন্ট বক্স উন্মুক্ত আছে, আপনারা যে যতটুকু পারেন কমেন্ট করার অধিকার আপনারা আছে। তো অনেকেই কইছেন ভিক্ষা আবৃত্তি এটা সেটা, অনেকেই নানান ধরনের মানে মন্তব্য করছেন। দেখেন আমার যে মাসি সহযোগিতা করছে উনি আমার ছেলের মতো আদর করে, ছেলের চেয়েও বেশি আদর করে। আমার বড়দা যে আমার পাশে রয়েছে, আমার বড়দা সবসময় মনে করেন যে আমারে উৎসাহ জাগাইছে, অঞ্জন তুমি এইভাবে কাজটা করো, এইভাবে করলে তোমার 2 টাকা তুমি সঞ্চয় করতে পারবা। উনি আমার নিজের ছোটো ভাইয়ের থেকেও বেশি আদর করে আমার যে বড়দা আছে। তো ওনার ঋণ আমি কোনো দিন বলতে পারতাম না। আর আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার পাশে আসলেন আপনারা 10 জন, আপনাদের ঋণও আমি কোনো দিন বলতে পারতাম না। দেখেন আজকে আমি হয়তো গরিব আছি, কালকে হয়তো আমি নাও থাকতে পারি। আমি গরিব দেখেই তো মনে করেন যে আপনার কাছে আমি চাইছিলাম, যার যতটুকু সমর্থ হয়েছে আপনারা আমার দিয়েছেন। এই কথাটা তো আর আমি লুকাইছি না। এই কথাটা যদি মনে করেন যে একজনে বলে যে ভিক্ষা করতে বইছে এইটা সেটা, আমি তো চুরি চুচরামি করছি না বা কারো টাকা আমি চিনাই আনছি না। আমি আপনাদের কাছে চাইছি যে যদি পারেন আপনারা, যদি কষ্ট না হয়, আমারে যার যতটুকু সমর্থ আমার একটু সাহায্য করেন। আমার কাজ তো ঠিকই শেষ হয়েছে,
আপনারা যারা যারা সহযোগিতা করছেন আপনাদের কাছে আমি সবসময় আমি আপনারা লেগে আশীর্বাদ করি, দোয়া করি যাতে সবসময় আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আর যারা আমার সহযোগিতা করছে তারা আমার নিজের আপন মনে করেই করছে। কেউ যদি ফর মনে করতো তাহলে কি আমার কেউ সহযোগিতা করলো? কেউ করতো না। যেমন বাদলদা আছে, আমার বড়দা, হ্যাঁ, এরপরে আমার মাসি আছে। আমার মাসি নিজের সন্তানের মতো আমার দেখে। আমার বড়দা আমার নিজের ছোটো ভাইয়ের থেকেও বেশি আদর করে। তো যাই হোক, শেষ হয়েছে যেহেতু আমার কাজটা। আমার মা বয়স্কর মানুষ, বৃষ্টি বাদলের দিনে আমার মা মনে করেন যে আমাদের বিছনার মাঝে জল পড়তো, আমার টিনের চালাইতে জল পড়তো। এখন হয়তো আমার মা মনে করেন এই সুখের দিনটা দেখতে যাইতে আসছে। আমার ঘর দরজাটা ঠিক হয়ে গেছে গা, মানে আস্তে 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 মনে করেন যে আমার দুটা সন্তান আছে, দিদি কীভাবে মানুষ করব এই চিন্তা ভাবনা আমি করতে আসি বর্তমানে। যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, আপনারা যারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার পাশে আছেন, আপনারা আমার পাশে থাকেন। এরপরে মনে করেন যে কাজটা যেহেতু শেষ হয়েছে, তা আমার নিজের মনে করেন যে বিবেকের কাছেই মানে প্রশ্ন করলাম। আপনি যখন বিপদে পড়বেন তখন নিজে নিজে কিছুটা আন্দাজ করবেন, নিজে প্রশ্ন করবেন যে আমি যেই কাজটা করতেছি এটা কি আমার সঠিক হইতেছে না ভুল হইতেছে। নিজের বুদ্ধিতে আপনি যে কোনো কাজ করাটাই অতি উত্তম। আগে প্রথমে আপনি নিজের বিবেক রেখে মানে প্রশ্ন করবেন যে আমি যে এই কাজটা করতেছি এই কাজটা কি সঠিক না ভুল। তাহলে আপনার নিজের বিবেক থেকেই কিন্তু একটা উত্তর পাইবেন আপনি। এরপরে আপনার যারা মনে করেন শুভাকাঙ্ক্ষী আছে তাদের সাথে আপনি একটা পরামর্শ করলেন। তো যাই হোক, আমার এই কাজটা শেষ হয়েছে। আপনারা আশীর্বাদ করছেন, সবাই দোয়া করছেন, সবাই যে অঞ্জনের কাজটা শেষ হোক। আপনাদের দোয়ায় এবং আশীর্বাদে আমার এই কাজটা শেষ হয়েছে। আমার এই কাজের ভিতরে বা আমার এই কথার ভিতরে এতদিন পর্যন্ত আমি বাড়ি দেখানোর চেষ্টা করছি, বাড়ির কাজ কীভাবে কী করলাম, টুকি নাকি যা কিছু আছে সব কিছু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। কাজটা যেহেতু সম্পূর্ণ হয়েছে, কাজের মধ্যে মনে করেন যে যারা যারা সহযোগিতা করছে তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ। আমি সবসময় ভগবানের কাছে প্রার্থনা করি, ভগবান যারা আমার সহযোগিতা করছে এবং যারা আমার মনে সাহস যোগাইছে ছোটো ভাইয়ের মতো, সন্তানের মতো, তারা তুমি ভগবান সবসময় ভালো রাখো, সুস্থ রাখো, এই প্রার্থনা করি। আর আমি হয়তো অতটা গোছায় কথাবার্তা কইতারি না, এর ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয় দয়া করে আপনারা আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার চিন্তা ভাবনা হইল গিয়া, আমি এখন আমার ঘরটরটা হয়ে গেছে গা, আমি যদি পারি একজন গরিব মানুষের পাশে আমার যদি 5 টাকা তাহে আমি 2 টিয়া দিয়েও যদি সহযোগিতা করতে পারি তা আমি করব। আর আমার মনে করেন যে কম খায়া কম পরে হইলেও যাতে আমার সংসারটারে একটু সামনের দিকে আগায় আনি তারি, এই চিন্তা ভাবনা। কারণ একটা জিনিস কি, মানে লবণ খায়া যদি জমানি যায় তাহলে কিন্তু পরে ঘি খায়াও কিন্তু শেষ হয় না, একটা কথা আছে কিন্তু, একটা প্রবাদ। তাই মনে করেন যে আমি যদি আস্তে আস্তে কিছু কিছু করে যদি জমায়েত হইতে পারি। আজকে আমার একটা মেয়ের বয়স 9 বছর, একটা ছেলের বয়স আপনার 6 বছর, তাদের ভবিষ্যৎ আমি কালকে বাঁচবাম কিনা জানি না, কিন্তু একটা বাপ মার ইচ্ছা তো এটাই যে একটা সন্তানরে সুশিক্ষিত করা। আমারও একটা ইচ্ছা আছে আমার ছেলে মেয়েটিরে সুশিক্ষিত করার। আপনারা আমার পাশে আছেন, যতদিন পর্যন্ত বাচ্চা আছি আমার পাশে থাকেন আপনারা। আমার এই ভাঙা পরিবারটা এখন সুখের আলো দেখতেছে আস্তে আস্তে। আপনারা শুধু আমার পাশে থাকেন দাদা ভাই দিদি ভাইরা, তো এই হইব, এটাই সর্বশেষ কথা। এই কথার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয় দয়া করে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ছোটো ভাই হিসাবে, সন্তান হিসাবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মানুষ মাত্রই তো ভুল হয়, যদি আমি কারো মনে কষ্ট দিয়া থাকি তাহলে আমারে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যারা আমারে কমেন্ট করছেন তারা আমার প্রতি কোনো ভুল বুঝছেন না, আপনাদের কাছে যেটা সঠিক মনে হয়েছে এটাই তো কমেন্ট করছেন। যাই হোক, আমি যদি আমার কথায় কোনো কষ্ট নিয়ে থাকেন তাহলে আমার ক্ষমা করে দেন দাদা ভাই দিদি ভাইয়েরা। হাত তুললাম এটা পরে লাগাইতে পারবেন আপনি? আচ্ছা লাগান যাবো, ধুয়ে দিব। হ্যাঁ,
শিখা দি যত ঘরের ময়লা জিনিসপত্র আছে শিখা দি আর বৌদি মিলে দুয়েলতাছে আর কি। এটা কি কাটবো? ফায়ারি কি দইছে? পায়ে কাটতে শুরু হয়ে যাবে। খোলা মারছে সরকারের মধ্যে কষি মারা না এটা আমার থেকে। আর এক কাম করো, এই যে ক্যাপটা ওই যে পরে এই যে এটা কিনতে পাওয়া যায়, আইনা সাইডে লাগাই দেবে, লাগাইলে একটু বড় হইব। আর তো বড় দেবে। এক ইঞ্চি ফেলাই দিই। ফেলাস হ্যাঁ দিছে না ফাইতে তো ফেলাস ঠিক আছে। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা ভিডিওর একবারে শেষ পর্যায়ে এসে পড়ছি। এতক্ষণ যারা ধৈর্য সহকারে আমার এই ভিডিওটা দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। আর আজকে আর ভিডিও লম্বা করতেছি না দাদা ভাই দিদি ভাইরা এবং আমার শ্রদ্ধেয় গুরুজন যারা আছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার পাশে থাকবেন।